2017 সালে ফর্ম ফিল আপ হওয়ার পর থেকেই লড়াই চালিয়ে যাচ্ছিলেন চাকরি প্রার্থীরা। তারপর পরীক্ষা দিয়ে পাশ করা সত্ত্বেও প্যানেল আটকে যাচ্ছিল আদালতের নানা জটিলতায়। আজকে থেকে কাউন্সিলিং শুরু হচ্ছে। আজকে 245 বা 47 জন আছে। মানে প্রথম দিন স্টেট র্যাঙ্কে যাদের 1 থেকে 2599 যাদের র্যাঙ্কিং তাদের আজকে কাউন্সিলিং, আর 2600 থেকে রেস্ট যারা আছে, যারা বাকি আছে, তারা কালকে কাউন্সিলিং হবে। অবশেষে প্রাথমিকে ডিএলএড প্রার্থীদের প্রাধান্য দিয়েই আদালতের নির্দেশে কাউন্সিলিং শুরু হলো। হ্যাঁ, এটা মানে পুরোটাই ডিএলএডদের এখন। এই প্রাধান্যটা পেয়ে চাকরিটা হাতে পাচ্ছেন, খুশি? হ্যাঁ, ভীষণ খুশি, অনেক খুশি। সমস্যা বলতে দেখুন, বিএডদের তো অ্যাকচুয়াল যে ট্রেনিংটা ছিল ওখানে এলিমেন্টারি এডুকেশনের কোনো ট্রেনিং ছিল না, বিএডদের সেই জায়গাটাই ছিল না। কিন্তু আমাদের যে ডিএলএড যে কোর্সটা সেখানে পুরোপুরি ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, এটা মানতেই হবে। তো সেখানে হয়তো এনসিইআরটির কিছু রুলস রেগুলেশন অনুযায়ী বিএডরা চান্স পেয়েছিলেন, কিন্তু সেখানে আমাদের অনেক লড়াইয়ের পরে আবার আমরা আমাদের জায়গাটা ফিরে পেয়েছি, আর বিএডরা আপাতত তাদের জায়গাটা বুঝে গেছে। উত্তর 24 পরগনা জেলায় প্রায় 800-র কাছাকাছি চাকরি প্রার্থীর কাউন্সিলিং শুরু হয়েছে। আমাদের জেলাতে মোটামুটি যা খবর পাচ্ছি 800-850-র কাছাকাছি আমাদের জেলাতে রিক্রুটমেন্ট হতে চলেছে। এই সপ্তাহেই তারা যাতে চাকরিতে যোগদান করতে পারে তার প্রস্তুতি চলছে। মানে কি দ্রুততার সঙ্গে এবং কত সুন্দরভাবে এখানে কাউন্সিলিং হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। দুদিনের মধ্যে কাউন্সিলিং কমপ্লিট হবে। পরশুদিন থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হবে এবং পরশুদিন থেকেই ওরা স্কুলে জয়েন করে যাবে। কাছে আসতে পারেন বা যে কোনো সমস্যা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির আপনাদের পাশে আছে। সেটা তো অবশ্যই ভালো লাগছে। মানে এতদিন 6-7 বছর একটা চাকরির জন্য যদি অপেক্ষা করতে হয়, তারপরে যেটা মানে সাফল্যটা আসে, সেটা তো অবশ্যই খুবই ভালো লাগছে। অনেক বছরের লড়াই, অনেকভাবে মানে বিভিন্ন পর্যায়ে বিধ্বস্ত অবস্থায় পৌঁছে গেছিলাম, সেখান থেকে দাঁড়িয়ে বিরাট বড় প্রাপ্তি, মানে একেবারে ধৈর্যের শেষ পর্যায়ে এসে অনেকটাই প্রাপ্তি।